সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা গণিত অলিম্পিয়াডের জুনিয়র ক্যাটাগরির একটা সমস্যার সমাধান করব। আমরা বোর্ডে একটা ছবি দেখতে পাচ্ছি এবং পাশে প্রশ্নটা লেখা আছে। প্রশ্নটা পড়ি। এ বি সি ডি এবং ই এফ জি এইচ দুটি সমান বর্গ। এ বি সি ডি এবং ই এফ জি এইচ দুটি সমান বর্গ। ই বি এফ একই সরল লেখা অবস্থিত, অর্থাৎ ই বি এফ এটা একই সরল লেখা অবস্থিত। বিডি কর্ণ, এবিসিডি ত্রিভুজের বিডি কর্ণ কে বর্ধিত করলে ইএইচ কে পি বিন্দুতে ছেদ করে, অর্থাৎ পি বিন্দুতে গেলে মিলিত হয়। ছায়াকৃত ক্ষেত্র মোট দুইটি বর্গের ক্ষেত্রফলের এ বাই বি অংশ, এখানে এ ও বি পরস্পর সহমৌলিক হলে এ প্লাস বি এর মান কত? তো আমরা দেখি কিভাবে এই সমস্যাটা করা হয়। আমরা নিজেরা আগে চেষ্টা করি, তারপরে আবার সমাধান দেখি। আমি সমাধানে চলে যাই। তো ছায়াকৃত অংশের ক্ষেত্রফল ফার্স্ট আমরা নির্ণয় করার চেষ্টা করি। মনে করি এ বি সি ডি বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক্স, তেমনি ই এফ জি এইচ এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক্স, যেহেতু দুটো সমান বর্গ, তাহলে এ বি সি ডি এর ক্ষেত্রফল হবে, আচ্ছা সমাধান করি আমরা। এ বি সি ডি অর্থাৎ প্রথম বর্গের ক্ষেত্রফল এক্স স্কয়ার, দ্বিতীয় বর্গের ক্ষেত্রফল এক্স স্কয়ার, অতএব দুইটি বর্গের ক্ষেত্রফল টু এক্স স্কয়ার। অর্থাৎ যদি আমি প্রত্যেক বাহু এক্স ধরি, তাহলে দুটো বর্গের মোট ক্ষেত্রফল হয় 2x স্কয়ার। এখন আসি ছায়াকৃত অংশের ক্ষেত্রফল কত। তো প্রথম বর্গের ছায়াকৃত অংশের ক্ষেত্রফল এক্স স্কয়ার বাই 2, অর্থাৎ অর্ধেক। কর্ণ একটি বর্গকে সমান দুই ভাগে ভাগ করে, অর্থাৎ প্রথম বর্গের ক্ষেত্রে ছায়াকৃত অংশের ক্ষেত্রফল এক্স স্কয়ার বাই 2। আচ্ছা, দ্বিতীয় বর্গের ছায়াকৃত অংশের ক্ষেত্রফল আমরা একটা চিন্তা করি দ্বিতীয় বর্গের কিভাবে হবে। যেহেতু এটা মধ্যবিন্দু, অর্থাৎ আমরা যদি একে সমান 4 ভাগে ভাগ করি এবং 4 ভাগের এটা আবার অর্ধেক, অর্থাৎ 8 ভাগের 7 ভাগ আমার রং করা। যেহেতু 4 ভাগের অর্ধেক আসছে, প্রত্যেকটাকে যদি আবার অর্ধেক করি, 1 2 3 4 5 6 7 8 ভাগ, এই 8 ভাগের 7 ভাগই আমার রং করা। তো 8 ভাগ আমার কত? এক্স। টোটাল এক্স স্কয়ার ছিল আমার 8 ভাগ, তাহলে আমরা লিখতে পারি 7x স্কয়ার বাই 8, অর্থাৎ মোট ক্ষেত্রফলের 8 ভাগের 7 ভাগ আমার রং করা অংশের ক্ষেত্রফল। আমরা তো বুঝতে পারছি, যেহেতু এখানে অর্ধেক আর 4 ভাগ করলে প্রত্যেকটার আবার অর্ধেক, সেহেতু 8 ভাগের 7 ভাগ আমার এখানে রং করা। তো আমরা দুটি বর্গেরই ছায়াকৃত অংশের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন এই দুটো বর্গের ছায়াকৃত অংশের ক্ষেত্রফল আমরা যোগ করি, অর্থাৎ প্রথম বর্গে পেয়েছিলাম এক্স স্কয়ার বাই 2, দ্বিতীয় বর্গে পেলাম 7x স্কয়ার বাই 8 ইকুয়াল টু 8 4x স্কয়ার প্লাস 7x স্কয়ার ইকুয়াল টু 11x স্কয়ার বাই 8। তো এটা পেলাম আমি ছায়াকৃত অংশের ক্ষেত্রফল।
এখন দেখি কন্ডিশন কি দেওয়া আছে। কন্ডিশন দেওয়া আছে ছায়াকৃত ক্ষেত্র মোট 2টি বর্গের ক্ষেত্রফলের এত অংশ। অর্থাৎ আমরা শর্তানুসারে কি লিখতে পারি এটা দেখি। আমরা এটা মুছে দিলাম। শর্তানুসারে কি লিখতে পারি? আমরা শর্তানুসারে লিখতে পারি a বাই b, অর্থাৎ a বাই b এটা হবে আমার মোট ক্ষেত্রফল, অর্থাৎ b যেটা হবে টোটালটা অর্থাৎ 2x স্কয়ার, আর লব যেটা হবে সেটা হবে 11x স্কয়ার বাই 8। অর্থাৎ ছায়াকৃত অংশের ক্ষেত্রফল এবং মোট দুটো বর্গের ক্ষেত্রফলের অনুপাত হবে এটা। এখন আমি এটাকে একটু সিম্পলিফাই করি। 11x স্কয়ার বাই 8 ইন্টু 1/2x স্কয়ার, এখানে কাটাকাটি করে x স্কয়ার কেটে যাবে, অর্থাৎ 11/16। আমরা কিন্তু দুটো সংখ্যা পেয়ে গেছি 11/16, অর্থাৎ a বাই b, a অর্থ 11, b অর্থাৎ 16। এখন যেহেতু এরা পরস্পর সহমৌলিক এসেছে, তাহলে আমরা a প্লাস b এর মান সহজে পেয়ে যাব। অর্থাৎ সুতরাং a প্লাস b ইকুয়াল টু 11 প্লাস 16 27। অর্থাৎ আবার মান হবে 27। আশা করি আমরা সমস্যাটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি। আমি আরেকবার দেখাই। দুটি বর্গের সমান দুটি বর্গ এবং একটি বর্গের অর্ধেক অংশ আমার রং করা আছে, আরেকটি বর্গের 8 ভাগ রং করা আছে, এবং দুইটি বর্গের ক্ষেত্রফল এবং ছায়াকৃত অংশের ক্ষেত্রফল বের করে তাকে অনুপাত বের করার পরে আমরা এই কন্ডিশন অনুযায়ী a বাই b ইকুয়াল টু এই অংশটা লিখে আমরা সমস্যার সমাধান করতে পারি। আশা করি খুব সহজে আমরা সমস্যাটি সমাধান করতে পারলাম। তো ধন্যবাদ।